জুলাই বাংলাদেশের ইতিহাসে এখন আর জুলাই কেবল একটি মাসের নাম নয়। জুলাই মানে এক রক্তাক্ত অধ্যায়। গর্জে ওঠা জনতা, কাঁধে কাঁধ মিলিয়ে চলা এক অবিনাশী লড়াই। রুখে দাও স্বৈরাচার, মুছে ফেলো সব অনাচার। জুলাই যেন কাজী নজরুলের বিদ্রোহী কবিতার বাস্তব চিত্রায়ন। বলবীর বল চির উন্নত মমশির। জুলাই বুলেট বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কেবল মুখের কথাই নয়, কাজেও দেখিয়েছে জুলাই। ৬৯ কিংবা ৫২ গণ অভ্যুত্থান কিংবা এরশাদ বিরোধী আন্দোলনের স্রোতধারা বুকে বয়ে এগিয়ে চলা জুলাই হয়ে ওঠে এক অমর কাব্য। ৭১-এর মতো অসহযোগ আন্দোলনকে দেয় একে মহাগতি। ছাত্রদের সাথে জনতার এমন মেলবন্ধন ইতিহাসের বাঁক ঘুরিয়ে দেয়। নতজানু হয় স্বৈরাচার। প্রতিরোধের দেয়াল ভাঙেনি, কমেনি জনস্রোত। গুলির পর গুলি বুক দিয়ে ঠেকিয়েছে জুলাই। একের পর এক সহযোদ্ধা লুটিয়ে পড়েছে। রক্তস্রোতে লাল হয়ে গেছে রাস্তার কালো পিচ। তবু কেউ হাল ছাড়েনি। একজন লুটিয়ে পড়লে দাঁড়িয়ে গেছে শতজন। ঢাকার উত্তাল ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। অসীম সাহসে ঘুরে দাঁড়িয়ে স্বৈরাচারের বুক কাঁপিয়ে দিয়েছে জুলাই। শেষ পর্যন্ত শত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা জুলাই বন্দিশালার শেকল ভেঙেছে। বহু তরুণ অরুণের বিনিময়ে ১৭ বছরের শোষণের নাগপাশ ভেঙে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন ভারতে। দিল্লির কোনো এক অন্ধকার কুটিরেই কাটছে স্বৈরাচারের দিনকাল। শত মানুষের চোখের আলো কেড়ে নেয়া হাসিনার সামনেই এখন ঘোর অন্ধকার। তবে এখনও রয়ে গেছে তার অনাচার অত্যাচারের রেশ। চলছে ষড়যন্ত্র, ঢাকাকে ধসিয়ে দিতে মরিয়া দিল্লি। ক্রমশই ঘন হচ্ছে অবিশ্বাস। দিল্লিতে বসেই শেখ হাসিনার করাল নিঃশ্বাস পড়ছে ঢাকায়। প্রত্যেক সফল আন্দোলন অভ্যুত্থানের পর যেমন কিছু বিশ্বাসঘাতকতা আর অস্থিরতার গল্প মাথাচাড়া দেয়, ঐক্যের পরেই শুরু হয় তুমুল ভাঙন। সেই গল্পও আছে নতুন বাংলাদেশে। একদিক গুছিয়ে আনলে তাই অন্যদিক হয় এলোমেলো। আন্দোলনের সুফল সাধারণের চেয়ে সুবিধাভোগীরাই বরাবরই বেশি নেয়। ভেতর থেকেই মেরামতের অভাবে ধীরে ঘর খেয়ে ফেলে ঘুনপোকা, বাড়ে বিভেদ। তেমন কিছু ঘটনাও ঘটছে। তবে সেসব বড় কিছু নয়, কারণ এই আন্দোলন একক কারো সম্পদ নয়। এই আন্দোলন আপামর জনতার, গোটা বাংলাদেশের লড়াই। তাই যেখানেই সংকটের রেশ, সেখানেই এখনও শোনা যায় গর্জন। মানুষ বলে ওঠে, কোনো টালবাহানা চলবে না, আমরা সবাই জুলাই, আমরাই বাংলাদেশ। গত এক বছরে যত শোরগোল উঠেছে, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেছে যেখানে, সেখানেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে জনতা, রুখে দিয়েছে চক্রান্তের ঘোরতর কালো জাল। এই আন্দোলনেই এক হয়ে দাঁড়িয়েছিল পাবলিক থেকে প্রাইভেট, শিক্ষক থেকে শ্রমিক, সন্তান থেকে মা কিংবা বাবা। বুলেট বারুদে রোখা যায়নি একে। জুলাই তাই গড়িয়েছে ৩৬তম বাঁকে। ১৭ বছর জেঁকে বসা স্বৈরাচার, যাকে বহু প্রচলিত রাজনৈতিক আন্দোলন আর সংগ্রামে থামানো যায়নি, নামানো যায়নি গদি থেকে, তাকেই এই গণ মানুষের আন্দোলন এক হ্যাচকা টানে নামিয়ে ফেলেছে মাটিতে। মাত্র ৩৬ দিনে তার গদি পুড়ে করেছে ছারখার।